আমাদের আজকের ওভারভিউ আসুসের ROG সিরিজের মাদারবোর্ড ম্যাক্সিমাস 7 হিরো। হাই, আমি মারুফ আহমেদ। টেকটিস ভিডিওতে আপনাদের স্বাগতম। ম্যাক্সিমাস 7 হিরো আসুসের এনথুজিয়াস্ট গ্রেড মাদারবোর্ড, যা মূলত গেমারদের প্রয়োজনীয় সব বিষয় মাথায় রেখে তৈরি করা হয়েছে। যদিও এটি ROG সিরিজের মাদারবোর্ড, তবু এর অনন্য বৈশিষ্ট্য হলো এটি সুলভ মূল্য। আসলে এটি ROG সিরিজের একটি বাজেট মাদারবোর্ড। আমরা এই ভিডিওতে মাদারবোর্ডটি যে সকল বিষয় নিয়ে মূলত আলোচনা করব তা হলো এর জেনারেল স্পেসিফিকেশনস, অ্যাস্থেটিক্স বা ডিজাইন, ROG এক্সক্লুসিভ গেমিং ফিচার্স, আসুস স্পেশাল ফিচার্স, ROG UEFI বায়োস এবং আনুষঙ্গিক অন্যান্য বিষয়গুলো। তো প্রথমেই আমরা জেনারেল স্পেসিফিকেশনসগুলো দেখি। ম্যাক্সিমাস 7 হিরো ইন্টেল Z97 চিপসেটের একটি মাদারবোর্ড। এটির CPU সকেট LJ1150। মাদারবোর্ডটিতে অন্যান্য ডিভাইস সংযুক্ত করার জন্য রয়েছে একটি PCIe 3.0x16 ও একটি PCIe 3.0x8 স্লট, যেগুলো SLI এবং Crossfire X সাপোর্ট করে। এছাড়াও রয়েছে তিনটি PCIe 2.0x1 স্লট এবং একটি PCIe 2.0x4 স্লট। র্যামের জন্য এতে রয়েছে চারটি ডুয়াল চ্যানেল ডিম স্লট, যেগুলো সর্বোচ্চ 3-100 বাস স্পিডে DDR3 RAM সাপোর্ট করে। মাদারবোর্ডটিতে সম্পূর্ণ আলাদা সার্কিট বোর্ডে আসুসের 8 চ্যানেল সুপ্রিমফিক্স সাউন্ড কার্ড সংযুক্ত করা হয়েছে। Z97 চিপসেটটি কভার করা হয়েছে ROG লোগো সংবলিত হিটসিঙ্ক দিয়ে এবং এর ঠিক পাশেই আছে 8টি 6GBps SATA পোর্ট। মাদারবোর্ডটির CPU সকেটের পাশে আছে এক্সট্রিম ইঞ্জিন DG3+ VRM বা ভোল্টেজ রেগুলেটর মডিউল। মাদারবোর্ডটিতে 6টি USB 3.0 এবং 8টি USB 2.0 পোর্ট কানেক্টর করার জন্য হেডার পিন আছে। এছাড়াও বেশ কিছু ফিজিক্যাল বাটন সংযুক্ত করা হয়েছে মাদারবোর্ডটিতে, যেমন স্টার্ট, রিসেট, মেমো কে, কিবোর্ড, ক্লিয়ার CMOS, সনিক সাউন্ড স্টেজ বাটন ইত্যাদি। এই মাদারবোর্ডটির রিয়ার আয়তে রয়েছে দুইটি USB 2.0 এবং 4টি USB 3.0 পোর্ট। কিবোর্ড এবং মাউসের জন্য PS2 পোর্ট, একটি করে HDMI, DVI, D-Sub এবং USB BIOS ফ্ল্যাশব্যাক বাটন। এছাড়াও আছে ল্যান্ডগার্ড টেকনোলজি সম্পন্ন ইন্টেল গিগাবিট ইথারনেট পোর্ট, অপটিক্যাল ডিজিটাল আউট পোর্ট এবং সুপ্রিমফিক্স সাউন্ড কার্ড থেকে গোল্ড প্লেটেড 6টি 3.5mm জ্যাক, যা ডলবি 7.1 সাউন্ড সাপোর্টেড। এবার নজর দেওয়া যাক বোর্ডটির ডিজাইনের দিকে। মাদারবোর্ডটি ROG সিরিজের অন্যান্য মাদারবোর্ডগুলোর মতো সিরিজটির আইকনিক ডিজাইন ফলো করে। এটি সার্কিট বোর্ডে ম্যাট ব্ল্যাক কালারের সাথে হিটসিঙ্কে রেড অ্যাকসেন্টস একে খুবই আকর্ষণীয় লুক দিয়েছে। এই Z97 চিপসেটের হিটসিঙ্কে আছে ইলুমিনেটেড ROG লোগো। এটির আরেকটি আকর্ষণীয় বৈশিষ্ট্য হলো এটি স্লিপ মোডে এমনকি বন্ধ থাকাকালেও একটি ব্রিদিং ইফেক্ট প্রদর্শন করে, যা মাদারবোর্ডটির লুককে আরও আকর্ষণীয় করে তোলে। মাদারবোর্ডটি থেকে পৃথক সুপ্রিমফিক্স সাউন্ড কার্ডটি PCB এর চারিদিক এবং অডিও চিপসেটের শিল্ডটিও একই রকমভাবে ইলুমিনেটেড হয়। আসুস ROG সিরিজের এই মাদারবোর্ডটিতে বেশ কিছু এক্সক্লুসিভ ফিচার সংযোজিত করেছে। এগুলোর মধ্যে প্রথমেই আছে আসুসের অত্যাধুনিক VRM টেকনোলজি, যা এক্সট্রিম ইঞ্জিন DG3+ নামে পরিচিত। এতে ব্যবহার করা হয়েছে 10K ব্ল্যাক মেটালিক ক্যাপাসিটরস, নেক্সপেটের মসফেট এবং 60 অ্যাম্পিয়ার ফেরাইট চোকস। অর্থাৎ সার্বিকভাবে এগুলো একদিকে যেমন মাদারবোর্ডটির ডিউরেবিলিটি বৃদ্ধি করে, অপরদিকে ওভারক্লকিং এর ক্ষেত্রেও বেশ সহায়তা করে। আসুস ম্যাক্সিমাস 7 সিরিজের নতুন সংযোজিত ফিচার হিসেবে এতে রয়েছে কিবোর্ড টেকনোলজি। এর মাধ্যমে F1 থেকে F10 পর্যন্ত ফাংশন কিগুলোকে ম্যাক্রো কি হিসেবে সেট করা যায়। এছাড়াও এর মাধ্যমে ফাংশন কিগুলোকে মিডিয়া কন্ট্রোল, অ্যাপ্লিকেশন শর্টকাট এবং জেনারেল ফাংশন যেমন কাট, কপি, পেস্ট ইত্যাদি হিসেবে সেট করা যায়। মাদারবোর্ডটির র্যাম ডিস্ক ফিচারটির মাধ্যমে PC এর র্যামকে টেম্পোরারি স্টোরেজে পরিণত করা যায়। এতে করে যে কোনো গেম বা সফটওয়্যারের লোডিং টাইম বেশ কমানো যায়। SSD এর সাথে স্পিডের তুলনা করলে দেখা যায় এটি SSD এর চেয়েও প্রায় 20 গুণ ফাস্ট। এবার আসা যাক মাদারবোর্ডটির অডিও ফিচার্সের দিকে। মাদারবোর্ডটিতে ব্যবহার করা হয়েছে সুপ্রিমফিক্স 2014, যাতে আছে 8 চ্যানেল প্রিমিয়াম অডিও কোডেক এবং জাপান মেড প্রিমিয়াম অডিও ক্যাপাসিটর। এগুলো প্রিমিয়াম অডিও লিসেনিং এক্সপিরিয়েন্সে ভূমিকা রাখে। মাদারবোর্ডটিতে আরও আছে সনিক সাউন্ড স্টেজ, যার মাধ্যমে সরাসরি মাদারবোর্ডের ফিজিক্যাল বাটন দিয়ে গেমের অডিও প্রোফাইল সেট করা যায়। ফলে আপনি যে অপারেটিং সিস্টেমে ইউজ করুন না কেন, অডিও প্রোফাইল চেঞ্জ করতে আলাদা কোনো সফটওয়্যার প্রয়োজন হবে না। হার্ডওয়্যার লেভেল থেকেই তা সুইচ করা যায়। এছাড়াও আরও আছে সনিক স্টুডিও অটো টিউনিং সফটওয়্যার এবং সনিক রেডার 2 টেকনোলজি। গেম চলাকালীন সনিক রেডার 2 গেমের শব্দ কোন দিক থেকে আসে তা স্ক্রিনে প্রদর্শন করে, ফলে তা গেম খেলার সময় বিশেষ করে মাল্টিপ্লেয়ারে শত্রুদের অবস্থান বুঝতে সহায়তা করে। সনিক স্টুডিও এর মাধ্যমে যে কোনো স্টেরিও ডিভাইসে ভার্চুয়াল সাউন্ড ইফেক্ট পাওয়া যায়। তো চলুন এর একটি ডেমো দেখে আসি।
বায়োস হিসেবে মাদারবোর্ডটিতে ইউজ করা হয়েছে রিপাবলিক অফ গেমার্স UEFI বায়োস। এই বায়োসের ইন্টারফেস বেশ ইউজার ফ্রেন্ডলি। এর মাধ্যমে খুব সহজেই যেমন পেরিফেরালসগুলো কন্ট্রোল করা যায়, তেমনভাবে এদের ওভারক্লকিং করা যায়। ওভারক্লকিংয়ে CPU, RAM বা GPU ম্যানুয়ালি কনফিগার করার পাশাপাশি কুলিং সিস্টেমের ধরন এবং পেরিফেরালসের ক্লক স্পিড অনুযায়ী অটোমেটিক ওভারক্লকিং করা যায়। সবশেষে মাদারবোর্ডটির সাথে বান্ডেল সফটওয়্যার হিসেবে আছে কাসপারস্কি অ্যান্টিভাইরাস, ডেমন টুলস প্রো স্ট্যান্ডার্ড, ROG CPU-Z এবং MEM3 কিট। পরিশেষে বলা যায় ম্যাক্সিমাস 7 হিরো মাদারবোর্ডটি যথাযোগ্য ফিচার সম্বলিত, যা আমরা আসুসের ROG সিরিজের মতো মাদারবোর্ড থেকে আশা করে থাকি। একদিকে মাদারবোর্ডটির পারফরমেন্স এবং বিল্ড কোয়ালিটি যেমন বেশ ভালো, অপরদিকে এর দামও মিডিয়াম রেঞ্জের মধ্যে। আপনার যদি কোয়াড জিবির প্রয়োজন না হয়, কিন্তু আপনি যদি এক্সট্রিম ওভারক্লকিং এর ফ্লেক্সিবিলিটি চান, তবে মাদারবোর্ডটি আপনার জন্য নিঃসন্দেহে একটি ভালো চয়েস। বাজেটের মধ্যে রিলায়েবল মাদারবোর্ড হিসেবে ম্যাক্সিমাস 7 হিরো অন্যতম। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে নিচে লাইক বাটনে ক্লিক করুন এবং শেয়ার করুন। ভিডিও সম্পর্কিত যে কোনো মতামত বা ভবিষ্যতে আমাদের কাছে কী ধরনের ভিডিও দেখতে চান তা কমেন্টের মাধ্যমে জানান। সাবস্ক্রাইব করুন এবং টেকটিক্স ভিডিওর সাথে থাকুন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।